তো আমি একদিন আবার লাইভে এই ওই আগের লাইভটা আমার কেটে গেছিলো শেয়ার অপশানটা অ্যাড করার ইয়েতে, তো আমি পারলাম না। যদিও তোমরা যদি কেউ জেনে থাকো কীভাবে শেয়ার অপশানটা অ্যাড করা যায় তো একটু আমাকে মেসেজে বা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি আমার পুরো মেকআপটা এবার শুরু করি। তো আমি আমার মুখে ময়শ্চারাইজার ক্রিম মেখে নিয়েছি, আগের লাইভে সেই ওই অবধি হয়েছিল। দেন আমি স্টেপ বাই স্টেপ এবার শুরু করবো। তো আবার একটু সবাই জয়েন করে যাও, আমি আগের লাইভটা কেটে গেছিলো আমার। একটু যদি কেউ থেকে থাকো একটু জয়েন করো। আগের লাইভটা আমার কেটে গেছিলো, তো আমি এবারে আমার আইব্রোটাকে ড্র করবো। তো আমি এবার আমার আইব্রোটাকে ড্র করব। তো এই জন্য আমি একটা আইব্রো পোমেট ইউজ করছি, ডার্ক ব্রাউন শেডের একটা। আর এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ আমি নিয়ে নিচ্ছি, এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ আমি নিয়ে নিচ্ছি, আর সাথে এরকম একটা স্পুলি নিচ্ছি। তো লাস্ট অবধি দেখো, যদি কেউ থেকে থাকো একটু মেসেজ করো, তোমাদের মেসেজে আমার একটু আরও মানে এনার্জি পাওয়া যাবে মেসেজ মানে মেকআপ করতে। তো দেখো আমি এই জায়গার থেকে আইব্রোটা ড্র করা স্টার্ট করব। আমরা কখনোই সামনের থেকে আইব্রো ড্র করব না। তো আমি এখান থেকে স্টার্ট করছি। ফার্স্টে এই জায়গার থেকে আমি আইব্রোটাকে ড্র করা স্টার্ট করছি। দেখো আমার দুটো আইব্রো কতটা পার্থক্য লাগছে এবারে। হাই রূপা। তো সবাই কমেন্ট করো যদি কেউ আরও থেকে থাকো। আমি এবার এই আইব্রোটাকে দুটো আইব্রোকে আমি কনসিলার দিয়ে সেট করব। তো আমি এখানে একটা সুইস বিউটির কনসিলার নিচ্ছি। না না লেট হয়নি, এই মাত্র শুরু করলাম, যদি এখনও ভিউয়ার্স হয়নি সেরকম। আর আমি এই মাত্র চুল আর সাইডে করতে তো দেরি হয়ে গেল, আমার দেরি হয়ে গেল একটু। তোমাদের দেরি হয়নি, আমি শুধুমাত্র আইব্রোটা করলাম। দেন আমি কনসিলার দিয়ে আমি এইভাবে আগে আমার হাতের এই জায়গায় ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এই যে এটা আমার মানে ভালোভাবে আইব্রোটাকে মানে একটা শেপ দেব।
জলু, থাকো দেখো শেষ তক্ক। থাকো থাকো বৌদি, দেখো শেষ অবধি। এইরকম অনেক দিন থেকে ভাবছিলাম লাইভে আসবো, নিজের উপর একটা মেকআপ মানে সেরকম টিউটোরিয়াল আনিনি কিছুদিন ধরে। এই জন্য ভাবলাম যে এখন শীতকালে দুপুরে কিছু কাজ না, এই জন্যে লাইভে এলাম, বুঝলি। তো দেখো আমি এইভাবে আগে আমার মানে আইব্রোটাকে ভালোভাবে শেপ দিয়ে দিলাম একটা। এবার একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো। তুমি বলেছিলে 2:30টায় আসবো, আর শাড়ি পরতে চুলটা বাঁধতে আমার দেরি হয়ে গেল, বুঝলি, 1/2 ঘন্টা হলো। সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো যেন আমার একটু রিচটা বাড়ে। তো আমি এবারে মানে আই মেকআপটা পরে করবো, আগে আমি ফেস মেকআপটা আমি করে নিচ্ছি ভালোভাবে, তারপর আমি আই মেকআপ দেখাবো। একটা খুব সুন্দর আই মেকআপ দেখাবো আজকে, শেষ অবধি দেখতে হবে। তো আমি আজকে কিছু নতুন প্রোডাক্ট ইউজ করব। আমি প্রাইমারের জন্য ইউজ করব এই মাইগ্ল্যামের একটা প্রাইমার, যেটা আমি রিসেন্টলি কিনেছি। এটা হচ্ছে ব্রাইটনিং বানানা প্রাইমার। দেখা যাক কেমন ওয়ার্ক করে। তো এইরকম প্যাকেটটা আমি একটু আমার নিয়ে নেব। বাহ, এরকম কোয়ান্টিটির আছে, একটি ইয়েলো ইয়েলো কালারে। আমি আমার টি জোন বরাবর আমি এই ক্রিমটাকে লাগাচ্ছি। টি জোন বরাবর আমি আমার ক্রিমটাকে লাগাচ্ছি, আমি পুরো মুখে লাগাবো না। আমি বাড়িতে আছি রে। আমার যে সকল জায়গাগুলোর থেকে একটু তেল মানে অয়েল বেরোয় সেই জায়গাগুলোতে আমি ইউজ করছি। যদিও এখন শীতকাল, এখন আমার মানে স্কিনটা বেশ ড্রাই হয়ে থাকে, তাও আমি সবারই জন্য সবার স্কিন টাইপ অনুযায়ী আমি মেকআপটা দেখাচ্ছি আজকে।
তো আমি এইভাবে প্রাইমারটা লাগানোর 2 মিনিট মানে কমসে কম 1 মিনিট আমি ছেড়ে দেবো, তারপর আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি 1 মিনিটের জন্য একটু গ্যাপ দিচ্ছি, তাকে আমার মানে ক্রিমটা একটু ভালোভাবে অ্যাবজর্ব হোক মুখের মধ্যে। তারপর আমি আজকে একটা আচ্ছা প্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করব। প্যাকের এই ফাউন্ডেশনের শেডটা হচ্ছে 1.6, যেটা আমার স্কিন থেকে একটু লাইট। তো আমি এইটাই আজকে ইউজ করবো, কারণ আমার স্কিন টোনের সেরকম আমার এটা কেনা নেই, তো আমি এই জন্য প্যাকেট যদি আজকে করব। তোমরা যদি কেউ একটু বাজেটের মধ্যে যদি কেউ ফাউন্ডেশন নিতে চাও, তারা এই প্যাকের ফাউন্ডেশনটা নিতে পারো। তোমাদের মানে খুব ভালো, মানে ফুল কাভারেজ নয়, একটা মিডিয়াম কাভারেজের মধ্যে তোমরা পেয়ে যাবে, এবং নিজেদের মানে পার্সোনাল ইউজের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন। তো আমি এবারে ডিরেক্টলি ফাউন্ডেশনটা আমি লাগাচ্ছি না, আমি লাগাবো ফার্স্টে একটা অরেঞ্জ কারেক্টার। আচ্ছা, আমি এলেগালের এই অরেঞ্জ কারেক্টারটা ফার্স্টে, আমার যদিও খুব একটা মুখের দাগ বা পিগমেন্টেশন নেই, আমি শুধুমাত্র আমার আন্ডার আই এরিয়া এবং এই দুটো জায়গায় আমার একটু কালো কালো ব্ল্যাক স্পট আছে, সেই দুটো জায়গাতে আমি ইউজ করব। তো ফার্স্টে আমি এভাবে হাতের পিছন দিকে একটু নিয়ে নিচ্ছি, এটা স্পুলি আছে এখানে, এটা ইয়েতে করছি, এভাবে আমি লাগিয়ে নিচ্ছি ফার্স্টে আন্ডার আই এরিয়াতে আর এই দুটো জায়গায়। তারপর আমি সেম যে বিউটি ব্লেন্ডারটা আছে ওইটাকে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ভালোভাবে। তাহলে কী হবে, আমি যখন মেকআপ করব তখন আমার মানে জায়গাগুলো কেকি হবে না। তোমরা চাইলে এটার উপরে কনসিলার একটা নিজেদের মানে স্কিন থেকে একটু 2 শেড কি 1 শেড ডার্কার কনসিলার দিয়েও তোমরা এই ডার্ক সার্কেলস এবং পিগমেন্টেশনটা হাইড করতে পারো। তো এবার দেখো আমি আমার ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব ডিরেক্টলি, কারণ আমি আর কনসিলার বা কিছু দিচ্ছি না, কারণ আমি এখানে অরেঞ্জ কারেক্টার দিয়ে পুরো ইয়েটাকে করলাম। তো আমি এবারে আমি ফাউন্ডেশনটা ইউজ করব। এভাবে ডট ডট করে লাগিয়ে নেব ফার্স্টে, দেন আমি ব্লেন্ড করব। সব সময় যখনই মুম্বাই থেকে দেখছি বুঝতে হ্যাঁ দেখো দেখো, পারলে একটু শেয়ারও করো জামাইবাবু। তো আমি দেখো আমি যখনই মেকআপ করবো তখনই মুখটার সাথে সাথে আমরা গলাতেও মেকআপ করব, যাতে আমাদের মেকআপটা মানে খুব ভালোভাবে মানে খুব একটা যে মুখটা ফর্সা ফর্সা গলাটা কালো কালো দেখায় সেটা যেন না দেখায়। একটু সবাই মেসেজ করো, কারো যদি কোনো মানে জানবার থাকে মেকআপের বিষয়ে তারাও আমাকে মেসেজ করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করে দেব। তো দেখো আমি ভাবে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। এবার আমি সেম যে আমার ওয়েট বিউটি ব্লেন্ডারটা ছিল ওইটার এই সাইডটা করে আমি এই জায়গাগুলো ভালোভাবে ব্লেন্ড করব। সব সময়তে মেকআপের হচ্ছে ব্লেন্ডিং যদি ঠিকঠাক হয় মেকআপ এমনিতে দেখতে ভালো লাগবে। আমি খুব একটা বেশি পরিমাণ ফাউন্ডেশন লাগানো পছন্দ করি না, আমি
লাইট মানে যে মিডিয়াম কাভারেজ সেটাই আমি পছন্দ করি। আমি খুব একটা বিশাল 2 কোট 3 কোট করে ফাউন্ডেশন লাগাই না। এই জায়গা মানে এই দিকটা করে আমি আন্ডার আই এরিয়াগুলোকে ভালোভাবে ব্লেন্ড করবো। আমার ব্লেন্ডিং অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটা ক্রিম কন্ট্রোল স্টিক দিয়ে আমি আমার মুখটাকে কন্ট্রোল করব। তো এটা পোজের একটা এইচডি কন্ট্রোল স্টিক। এই যে এরকম কালারটা। আমি এটাকে ফার্স্টে এইভাবে পাউট করে এই জায়গাটাই কাট করব। দেন আমি নোজেও কাট করব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো। আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি।
এবার আমি একটু হাইলাইটিং পার্টগুলোকে তো আমি হাইলাইট করার জন্য এই সুইস বিউটির এটাকে কন্ট্রোল মানে সুইস বিউটির যে কনসিলারটা আছে সেটাকে আমি ইউজ করব। এরপর আমি সেটিং পাউডার দিয়ে ফার্স্টে আমি পোজের একটা ব্রঞ্জিং পাউডার দিয়ে আমি আগে ব্রঞ্জারে যে ক্রিম কন্ট্রোল করলাম সেই জায়গাটাকে আমি সেট করব। এইরকম কাট এইরকম একটা অ্যাঙ্গুলার ফেস ব্রাশ নিয়ে আমি এই কন্ট্রোর যে ডুও একটা মানে আছে প্রোডাক্ট আছে সেটাকে আমি এভাবে ফার্স্টে ব্রাশের সাহায্যে নিয়ে একটু ঝেড়ে নেব। কন্ট্রোল করবো। আমি এসেইছি পায়েল দিদি। তুই কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলি? তো আমি এরকম একটা মোটামুটি ব্রঞ্জিং করে নিলাম। দেন আমি পোজেরই আজকে দুটো আরও প্রোডাক্ট ইউজ করবো। একটা হচ্ছে সেটিং পাউডার, একটা ব্লাশ। ভালো লাগছে চুলটা, দেখ নিজেই করলাম আজকে। আচ্ছা, এই যে পোজের যে সেটিং পাউডারটা আছে, সেটিং পাউডারটা এটার শেড হচ্ছে আলভারি শেড 001।
সেট করে নেব আগে আমার মেকআপের যে বেসটা আছে সেটাকে। ভালোভাবে আমি সেট করে নিচ্ছি আন্ডার আই এরিয়া। তারপর আমি দুটো ব্লাশ আজকে ইউজ করব, একটা হচ্ছে পোজের আর একটা হচ্ছে কেপলের। এই দুটো আজকে ইউজ করব। থ্যাংক ইউ মোনা, গাজরাটা দারুণ তো, তুই তো এনে দিয়েছিস। এই যে এই কালারটা ফার্স্টে ইউজ করব, এটা কেপলের, খুব সুন্দর কালারটা। দুটোকে আমি মিক্সড করবো এবার একটু। এটা একটা পোজের ডুও ব্লাশ, এটা একটা কোরাল কালার, একটা পিচ কালার, দুটোকে আমি মিক্সড করে তো আমি অলমোস্ট এইটা এখন ব্লাশ অবধি রাখলাম। দেন আমি এবার আই মেকআপ করার পর পুরো মেকআপটাকে সেট করব আর হাইলাইটার ইউজ করব। তো আমি আজকে আই বেসের জন্য ইউজ করবো কনসিলারটা, আচ্ছা এজ রিভলিউশনের একটা, যেটা হচ্ছে মেবেলিন এজ রেভলিউশনের একটা এজ রিনোভেট। এই যে এটার প্যাকেটটা আমার কাছে এখন নেই, আমি এইটাকে আই বেস হিসাবে ইউজ করছি আজকে। তোর মায়ের সাইডে এসে গেছে। কোনো একটু বেশি বেশি করে ইয়ে কর তো, কী বলছে, আমি যখন গোগরা যাব তখন তুই আমাকে মেকআপ করে দিবি, ঠিক তো? হ্যাঁ করে দেবো, কেন করবো না। বলছি বুনু তুই একটু বেশি বেশি করে হাই হ্যালো যা পারবি, ABCD যা পারবি লিখে লিখে একটু আমার রিচটা বাড়াতো মেসেজ করে, কিন্তু কোনো রকম স্টিকার দিস না। হ্যাঁ, আমি আই বেসটা ভালোভাবে আগে সেট করে নিই, দেন আমি কমেন্টগুলো পড়ছি।
সেম যে সেটিং পাউডারটি ইউজ করেছিলাম ওইটাকে আমি ফার্স্টে আমার আইলিডে আমি সেট করব। আর আমার শাড়িটা ব্লু, মানে একটা নেভি ব্লু আর পিঙ্কে, তো আমি এই নেভি ব্লু আর পিঙ্কটাকে মাথায় রেখে আজকে আই মেকআপটা আমি করব। দেখে যাক কতটা কি করতে পারি, কেমন হয়। দুটো প্যালেট আজ ইউজ করব, একটা পিটিওল সেট আর একটা মনিস মালহোত্রা মালহোত্রার একটা প্যালেট। দেখা যাক কোন প্যালেটটা এই কালারটা ভালো আছে। দিকটা আরও গাজরা যা জীবনে এটাই চাই, আর তোর বরকে ওখানে গিয়ে সাজাবো। ঠিক আছে সাজাবি, আমি আর কি বলবো। এখন তো আমার বর দেখছে না লাইভটা, পরে যখন দেখবে তখন বলবে একমাত্র এই ছোট শালিতে বলেছে সাজাবো। সাজাবি। প্যালেটগুলো পাওয়াই তাই, দুটো একই ধরনের। আচ্ছা এইটার মধ্যে আছে পিঙ্কস, তো আমি লাইট পিঙ্ক সেটটা ফার্স্টে আমি বেস মানে লিডে আগে লাগাবো, ক্রিজ লাইনটা। তার আগে আমি একটা ছোট ব্রাশ নিয়ে আমি একটা ছোট এরকম ব্রাশ নিয়ে আমি এই সিমারি যে হাইলাইটিং কালারটা আছে এটাকে আমার ব্রো বোনে লাগিয়ে নেব। দেন আমি আবার এই হালকা গোলাপি সেটটাকে কমেন্ট করে যা তুই খালি, এখন ওইটাই তোর এখন কাজ, যত বেশি কমেন্ট করবি আবার সাজাবো, নাহলে সাজাবো না। দাঁড়া, এখনো এই মাত্র আক্ষর সেই হয়ে যাচ্ছিস না, কারণ বহুত বাকি আমার। খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট, খুব ভালো পিগমেন্ট এটা।
বিদি, জুলি, সাথে থাক বোন, একটু কমেন্ট কর যেন আমার একটু মানে প্রোফাইলটার ইয়েটার পেজটার রিচটা বাড়ে। তো দেখো আমি আমার শাড়ির কালার অনুযায়ী আমি এক একটা করে কালার ফার্স্টে আমি বসিয়ে যাচ্ছি, এখনো ব্লেন্ড করিনি। এরপর আমি প্রিটি অল সেটটা, যেটা আমার মোস্ট ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমি অনেক ইউজ করি ব্রাইডদের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও। এবার এইখান থেকে আমি একটা আর একটু ডার্ক মানে পিঙ্ক যেটা আছে সেটাকে নেব ফার্স্ট। এই ডার্ক পিঙ্কটা ফার্স্টে নেব, দেন এই লাইট পিঙ্কটা দিয়ে আমি আমার মানে যে আইশ্যাডোটা পিক করেছি সেটাকে আমি ব্লেন্ড করবো। এরপর আমি একটা এইরকম ফ্লাপি টাইপের, আমার ইচ্ছে করছে তোর বাড়িতে গিয়ে তোকে দেখে আসি, তুই লাইভ থেকে দেখ এটা কি পার্টি মেকআপ করছিস তুই নাকি ব্রাইডাল। না, পার্টি মেকআপ, মানে এটা গেস্ট পার্টি মেকআপ, যারা মানে বিয়ে বাড়িতে যেরকম যে পরে সাজার জন্য তাদের জন্য। চুলটা দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ এটার জন্য আরও আধ ঘন্টা টাইম লেগে গেল, দেরি হয়ে গেলো এই জন্য আসতে লাইভে। তারপর আমি ওই হালকা কালারটা নিয়ে জাস্ট এইরকম বড় একটা ব্রাশ নিয়ে আমি আমার মানে যে মানে কালারটা দিয়েছি সেটাকে ব্লেন্ড করব হালকা হাতে। রিসেপশন লুকের মতনও হতে পারে, একটা লাইট যে রিসেপশন লুক থাকে সেই রকম, কেউ চাইলে এটাকে রিসেপশন লুকও ক্রিয়েট করতে পারে। খেপি উতাকার এরপর আমি কাট ক্রিজটা করে নেবো। এখন দেখতে আই মেকআপটা খুব ভূতের মতো লাগছে, যদি এটা একটু পর খুব ভালো লাগবে। এখন শুধুমাত্র আমি বেসটা করলাম, এবার মানে আমি কাট ক্রিজ করবো। কর্নারটাকে একটু ফার্স্টে আমি ডার্ক করে নিই, তো সেটার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি।
কর্নারটাকে আমি একটা এরকম লাইট চকলেট কালার দিয়ে আমি আগে একটু লাইট চকলেট কালার দিয়ে কর্নারটাকে কর্নারটাকে একটু ডার্ক করব। লেন্স পরেছিস? না না, লেন্সটা আমার ডেট মানে এক্সপায়ার হয়ে গেছে, কিনতে হবে একটা, এখন টাকা নাই আমার। তোমার নিজের বিয়েতে তুমি নিজে সাজো, দারুণ লাগবে। আমি নিজেই সাজবো রে, আমি আমার নিজের বিয়েতে নিজেই সাজবো। ওইটা আমার মানে কি বলে বড় টার্গেট আছে যে আমি কাউকে টাকা দেবো না, আমি নিজে সাজবো। কোথায় রাখলাম কনসিলারটা? এক সেকেন্ড। আমি এইরকম একটা প্যালেট নিচ্ছি, এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে আমি কাটকিসটা করবো। আজ একটা আমি ভিডিও করেছি, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই শাড়ি পরার ইয়েটা ইউটিউবে পোস্ট করব, বুঝতে পারলি? কিছুদিন এই বিয়ে বাড়িগুলোর জন্য আমার টাইমই পাইনি আমি।
বলে রাখি, যদি কেউ আমার কাছে মেকআপ মানে সেলফ মেকআপও শিখতে চাস, খুব কম ইয়েতে আমি শেখাবো, নাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবি। যদি কেউ যদি তোমরা কেউ করতে চাও সেলফ মেকআপের ক্লাস, সেটাও আমি খুব শীঘ্রই করব। তো তোমরা তোরা বা তোমরা কেউ চাইলে সেটাকে আমাকে মেসেজ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে শেখানোর। আমি অফলাইন অনলাইন দুটোতেই শেখাবো। যদি কেউ আগ্রহী হয়ে থাকো যে আমি মেকআপ শিখবো, সেলফ মেকআপ, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো আমি কনসিলারটা দিয়ে কাট ক্রিজটা কেটে নিলাম। জানি না ঠিকঠাক হয়েছে কি না, কারণ আমি ছোট আয়নার দেখে পরে একটু করতে অসুবিধা হয় আমার। তো আমি এবার একটা এইরকম ব্রাশ নেব, একদম ছোট পেন্সিল ব্রাশ টাইপের। সেটাকেও আমি একটা পিঙ্ক কালারের দিয়ে যে জায়গাটা আমার একটু পার্মানেন্ট দেখানোর আছে, সেই জায়গাটাকে আমি ছোট ব্রাশটা দিয়ে এবার আমি কোনো রকম পাউডার দিয়ে এটাকে সেট করবো না, ডিরেক্টলি আমি কালারটাকে একটা যে ব্লু কালার সেটাকে আমি পিট করব, যাতে আমার ভালোভাবে কালারটা আমার আইলিতে ভালো করে বসে, ওই জন্য। তো আমি এরকম একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, ছোট ফ্ল্যাট ব্রাশ। এবার এটাকে আমি দুটো কালার দেবো, আমি যেহেতু আমার ব্লু কালারের করেছি, তো আমি ডার্ক ব্লুটাকে দেবো কর্নার দিকে, এবং লাইট একটা ব্লু দেবো এটাকে আমি আমার লিটের ভেতর দিকে। শুধুমাত্র আমি আগে বসিয়ে যাব। না না, টিভি দেখিনি, ওই আমাদের সামনে একটা যে আশ্রমের মতো করেছে, ওইখানে কীর্তন হচ্ছে। তো আমি এবার একদম ভেতর দিকটাতে কর্নারটাতে আমি ইনার কর্নারটাতে একটা গোল্ডেন ইয়েলো শেড দেবো।
এবার আমি একটা ব্লু কালারের গ্লিটার ইউজ করব। এরকম একটা ব্লু কালারের গ্লিটার, মানে গ্লিটার আর সিমার দুটো ইউজ করব। হ্যালো মৌসুমি। ভালো আছি, তুমি কেমন আছো? আমার মোটামুটি আই মেকআপটা হলো। এবার আমি লোয়ার আইল্যাশ মানে লোয়ার ইয়েতে মেকআপটা করবো, লোয়ার ল্যাশ। ভিউয়ার্স কমে যাচ্ছে একদমই। দেখো আমি এবার নিচের আই মেকআপটা করছি। ফার্স্টে একটা লাইট পিঙ্ক দিয়ে আমি আমার মেকআপের ইয়েটাকে করছি নিচটা। দেন আমি কাজলটা আগে লাগিয়ে। এখানে কাজলের জন্য আমি মেবলিনের জেল লাইনারটাকে লোয়ার ইয়েতে লাগাবো। তো এটা একটু ড্রাই হয়ে গেছে, তো আমি এইটার পিছন দিকে করে লাগিয়ে নিচ্ছি। হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে দি। হ্যাঁ, নিজে নিজেই করলাম। তো আমি আই মেকআপ মানে কাজলটাকে পুরোটা লাগাচ্ছি না, 1/3 মানে ইয়েতে লাগাচ্ছি। এবার আমি জাস্ট স্মাচ করা যাবে সেই রকম একটা ব্রাশ নেব। ব্রাশগুলো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এরকম দুটো ব্রাশ নিচ্ছে, একটা পেন্সিল ব্রাশ আর একটা হচ্ছে স্মাচার ব্রাশ। তো সেটাকে আমি স্মাচ করব এরকম একটা কালো কালারের শেড দিয়ে। আমি যে কাজলটা পরলাম সেটাকে ভালোভাবে স্মাচ করে দেব। কালো কালারের আই শ্যাডো দিয়ে
তারপর আমি একটা লাইট পিঙ্ক কালার শেড দিয়ে এবার কি করবো, এবার ওই একই ব্রাশটা দিয়ে আমি একটা হাইলাইটার কালার নেব, এরকম হাইলাইটার কালার নেব, আর ইনার যে ইয়েটা আছে ওই জায়গাটাতে লাগিয়ে নেব। এরপর আমি একটা লিকুইড লাইনার লাগিয়ে নেব। আমার আইস মেকআপ মোটামুটি হয়ে গেল। এবার আমি লিকুইড একটা লাইনার লাগাবো। আচ্ছা, আমি একটা লিকুইড লাইনার এবার লাগিয়ে নেব। একটু জুম করে দেখাচ্ছি আই মেকআপটা। আমি আজ লাইনারটাকে খুব একটা উইং লাইনার বা কিছু করবো না, শুধুমাত্র আমার মানে আই লুকটাকে একটু ডিফাইন করার জন্য একটু মতো এই অবধি খালি লাগাবো, সিম্পল একটা। তুই তো আমার সব আই মেকআপই বলিস দারুণ লাগে। এরপর আমি এই যে ইয়েটা করেছিলাম এখান থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে আমি এই যে লাইনারটা মানে যে লাইনটা দিলাম সেটাকেও আমি মানে আমি লাইনটা রাখবো না, এটাকে ব্লেন্ড করে দেবো। এরপর আমি আইল্যাশ করবো। আইল্যাশ না, ল্যাশ আজকে আমি করছি না, আমি ল্যাশ আজকে করবো না, আমি নর্মাল আই মেকআপটাই করলাম, ল্যাশ করছি না। যদিও আমি কোথাও বাইরে যাবো না, ওই জন্যে যে আমি যদি এখনই মেকআপ করে কোথাও যেতাম তাহলে আমি করতাম। তো আমি কি করব,
ল্যাস যাদের কাছে পরতে পারো না, বা ল্যাস যারা মানে কিনোনি, দিদি তোকে যা লাগছে না কি বলবো, উফ। বুনো তুই পাবলিক প্লেসে এসে পরে নাম টামগুলো বলতে হবে তোকে? দেখো আমি এরকম একটা কার্লার দিয়ে ভালোভাবে আগে আমার আই যে ইয়েটা আছে, কি বলে, যে ল্যাসগুলো আছে, সেটাকে আমি ভালোভাবে আগে এইভাবে কার্ল করে নেব। দেন আমি মেবলিন সুপার হাইপার কার্ল যে ওয়াটারপ্রুফ মাস্কারাটা আছে সেটাকে 2 থেকে 3 কোট লাগিয়ে নেব। এটাতে তোমাদেরকে আলাদাভাবে আর আইল্যাশ পরতে হবে না, মানে ফেক আইল্যাশ যেটাকে। আবার এটাকে আমি এভাবে সেম প্রসেসে কার্ল করে নিচ্ছি। আবার লোয়ার ল্যাশ লাইনেও আমি লাগিয়ে নেব। তো এরপর আমি ফার্স্টে সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেন আমি হাইলাইটার লাগাবো, লিপস্টিক। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সেটিং স্প্রে ইউজ করছি, যেটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা নিজেদের ইয়ের জন্য কিনতে পারো। 500 টাকার মধ্যে এটা হয়ে যাবে। এভাবে ঝাঁকিয়ে নেব, তারপর দুধ থেকে স্প্রে করব। আর এটাকে শুকাতে দেবে একটু, তো এই টাইমটাতে আমি একটু লিপস্টিকটা লাগিয়ে নেব। তো আমি যেহেতু আই মেকআপটা খুব মানে ভাইব্রেন্ট করেছি, মানে অনেকটা কালারফুল করেছি, সেই জন্য আমি একটা নিউড কালারের লিপস্টিক আজকে লাগাবো। তো সেটার জন্য কি লিকুইড লিপস্টিক লাগাবো নাকি ক্রেয়ন লাগাবো, এটাই আমি ভাবছি। তো আমি এটা একটা মাইগ্ল্যামেলি ময়শ্চারাইজিং ম্যাট লিপ ক্রেয়ন, এটা শেডটা কি যেন ছিল, হ্যাঁ বিস্কুট। দেখা যাক এটা ঠিক লাগে কিনা। লিকুইড, দাঁড়া দেখি আগে এটাকে দেখি কেমন লাগছে কালারটা, দেন লিকুইড লাগাবো। ভালো লাগছে কালারটা দেখতো। এই কালারটা ভালো লাগছে কিনা একটু জানো তো বুনু।
এরপর আমি হাইলাইটারটা রাখিয়ে নেব, আর একটু ব্লাশটা রাখিয়ে নিই, কারণ ব্লাশ একটুতে উড়ে যায়। হাইলাইটারের জন্য আজ আমি ম্যাকের লাগাবো। থ্যাংক ইউ। আর মেকআপটা কেমন লাগছে একটু জানাও সবাই। ম্যাকের হাইলাইটার, এই যে আজকে আমি ম্যাকের হাইলাইটারটা ইউজ করব। ফান ব্রাশ চাই। ও ডার্লিং শেডের এইটা। চ লোক বলবে বিয়ে, পাগল বলবে কি এরকম সেজে যদি বাইরে যায়। এটা নাইট মেকআপ রে বন্টি। একটা কি টিপ পরবো বলো সবাই, নাকি এরকমই ভালো লাগছে?